আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিনদের বাড়িঘর সম্পর্কে, অর্থাৎ জিনেরা কোথায় কোথায় থাকে, কোথায় বসবাস করে, এক এক করে প্রত্যেকটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে আজকের যে বিষয়টি আমরা জানবো তা হলো যে নোংরা জায়গা জিনদের বাসস্থান, পায়খানা জিনদের ঘর, জিনদের পর্দার সামনে বিসমিল্লার মাধ্যমে কিভাবে লক লাগিয়ে দিয়ে আপনার পর্দা করবেন, এই সম্পর্কে আজ আলোচনা করব। পরবর্তীতে আমরা আরও বিশদ আলোচনা করব কোন কোন জায়গার মধ্যে এই জিনেরা বসবাস করে থাকে। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমরা জেনে নেই নোংরা জায়গায় জিনদের বাসস্থান। সাধারণত জিনেরা থাকে নাপাক নোংরা জায়গায়, যেমন খেজুরের জার, ময়লার গাদা নর্দমা, গোসলখানা প্রভৃতি স্থান। এসব কারণে গোসলখানা, ওঠা বসার জায়গা প্রভৃতি স্থানে নামাজ পড়তে মানা করা হয়েছে, কেননা এগুলো শয়তানদের থাকার জায়গা, অর্থাৎ নোংরা জায়গাগুলা। এই জন্য এই নোংরা জায়গার মধ্যে নামাজ পড়া যায় না, যেহেতু নাপাকি থাকে। যেমন পায়খানা, পায়খানা হচ্ছে নোংরা জায়গা, এখানে কোনো নামাজ পড়ার জায়গা নয়। এই নোংরা জায়গার মধ্যে এই শয়তানরা জিনেরা বসবাস করে। এই জন্য কেউ যদি প্রস্রাবখানা বা পায়খানার মধ্যে প্রবেশ করে তাহলে তাদের উচিত, যারা আমরা মুসলমান, আমাদের উচিত দোয়া কালাম পাঠ করে পায়খানার মধ্যে যাওয়া, বিশেষ করে বিসমিল্লাহ বলে প্রবেশ করা। অন্যথায় এই পায়খানার মধ্যে এই খবিশ জিনেরা বসবাস করে থাকে। আপনি দোয়া কালাম ছাড়া যদি এই পায়খানার মধ্যে প্রবেশ করেন তাহলে ওই শয়তান খবিশ জিনেরা আপনার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত পা টুটে ভেঙে ফেলতে পারে বা আরও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার করে দিতে পারে। এই জন্য যে পায়খানায় প্রবেশ করবেন না কেন, দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। এই দোয়াটি যদি কেউ পায়খানার মধ্যে প্রবেশ করার সময় প্রবেশ করে তাহলে মানুষকে ওই খবিশ জিনের আর দেখতে পায় না, তার সামনে একটা পর্দা পড়ে যায়। জিনেরা তখন আর ওই লোক, আপনার লজ্জাস্থান তারা দেখতে পায় না, ফলে আপনাকে তারা ক্ষতি করারও সম্ভাবনা থাকে না। তো কাজেই যারা আমরা পায়খানায় প্রবেশ করব, পায়খানা প্রবেশ করার দোয়া পাঠ করব এবং বাইরে হওয়ার দোয়াও পাঠ করব ইনশাল্লাহ। আমরা এই আমলটি যদি সর্বদা জারি রাখা যায় তাহলে পায়খানার মধ্যে যত বড় দুষ্ট কন্যার জিনে বসবাস করুক না কেন, তারা আপনার ক্ষতি করার সম্ভাবনা নেই। এ ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত নোংরা জায়গাগুলো হচ্ছে শয়তানদের থাকা জায়গা। সুতরাং তোমরা তোমাদের মধ্যে কেউ যেন পায়খানা যাবে সে যেন বিসমিল্লাহ বলে প্রবেশ করে, অর্থাৎ যে দোয়ারটুকুর কথা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা বিসমিল্লাহ বলে যেন প্রবেশ করে, তাহলে ওই শয়তানের মধ্যে একটা পর্দা পড়ে যায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পায়খানা যাবার সময় বিসমিল্লাহ বললে তা হবে জিনদের চোখ আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে আবরণ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পায়খানার যাবার সময় এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। তো এমনকি ইমাম সাইদ বিন মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে কোন দোয়ার শুরুতে বিসমিল্লাহ শব্দগুলি বর্ণনা করেছেন। আমরা আজকে জেনে নিলাম সতর্কতার জন্য আমরা যারা পায়খানা প্রবেশ করব বা গোসলখানায় প্রবেশ করব, অবশ্যই আমরা এই দোয়াটুকু পাঠ করে যাব। এই দোয়াটুর অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ হলো, হে আল্লাহ, দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। যখন আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে আর ওই খন্নাস জিনদের মধ্যে একটা পর্দা ঢেকে দিবেন, তখন ওই দুষ্ট জিনেরা আর আপনার কোনো অনিষ্টতা করতে পারবে না। কারণ হলো, তারা আপনাকে দেখতেই পাবে না, আপনার লজ্জাস্থান দেখতেই পাবে না, তারা আর আপনাকে কোনো ক্ষতি করার সুযোগ থাকবে না। তো কাজেই বর্তমানে তো আধুনিক যুগ, আমরা ঘরের মধ্যেই এখন পায়খানা বানিয়ে নিয়েছি। আগের দিনে আমরা গ্রাম অঞ্চলে, গ্রামগঞ্জের মধ্যে আমরা দেখতাম পুকুর পাড়ে, খালের পাড়ে, বিভিন্ন জায়গার মধ্যে পায়খানা থাকতো। এখন আমরা সেই পায়খানাটা আধুনিকতার কারণে, আধুনিকতার ছোঁয়ায় আমরা নিজ ঘরের মধ্যে নিয়ে এসেছি। তো কাজেই এই খন্নাস শয়তান দুষ্ট জিনগুলো এখন ঘরের মধ্যেই বসবাস করার সুযোগ পেয়ে গেছে। তো আমরা যারা পায়খানার মধ্যে প্রবেশ করব, অবশ্যই আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব। অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করে প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর বের হওয়ার সময় আমরা পড়ব গুফরানাকা। এই বলে আমরা এই অনিষ্টতা থেকে, এই জিনের অনিষ্টতা থেকে আমরা রক্ষা পেতে পারি। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমি পরবর্তী ভিডিওতে আর কোন কোন জায়গার মধ্যে জিনেরা বসবাস করে, তাদের বাড়িঘর কোথায়, সে বিষয়ে আমরা আলোকপাত করব। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।